ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমসিকিউ ম্যাথ সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 35 নম্বর প্রশ্ন বলছে যে পাভেল ওয়াজ সাইক্লিং এট 30 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড ওয়াজ পাসড বাই রতন হু ওয়াজ সাইক্লিং এট 40 কিলোমিটার পার আওয়ার। এখানে পাভেল হচ্ছে সাইকেল চালাচ্ছিল যার গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার এবং হচ্ছে রতন পাভেলকে পাশ কেটে যায়, তার হচ্ছে গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার। এখানে বলছে যে যদি রতন 3 মিনিট মিনিটস হচ্ছে সাইকেলিং করে এট ইজ স্পিড অ্যান্ড দেন স্টপ, আবার থেমে যায়, হাউ লং ইন মিনিটস উইল ইট টেক ফর পাভেল টু রিচ হিম। অর্থাৎ এখানে তাহলে ওই দূরত্বটা অতিক্রম করতে পাভেলের হচ্ছে কত সময় লাগবে। এখানে হচ্ছে পাভেলের গতিবেগ ছিল হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার। এখানে যেহেতু দেওয়া আছে হচ্ছে ইন মিনিটস, তাহলে এখানে হচ্ছে যেগুলো বেগ সবগুলোকে হচ্ছে 60 দ্বারা ভাগ করতে হবে মিনিটে নেওয়ার জন্য। তাহলে হচ্ছে পাভেল হবে 1/2 কিলোমিটার পার হচ্ছে মিনিট। এখন বলছে এখানে হলো যে ইফ রতন সাইকেল ফর মিনিটস, তাহলে এখান থেকে রতন তার গতিবেগ হবে 40 হচ্ছে 60, মানে 2 হচ্ছে 3 কিলোমিটার পার হচ্ছে মিনিট। এখন হচ্ছে সে মিনিট যায়, তাহলে এখান থেকে সুতরাং ইন মিনিটস হলে পরে এখানে আমরা জানি দূরত্ব সমান হচ্ছে গতিবেগ গুণন সময়, তাহলে এখানে হচ্ছে সি গুণন হচ্ছে 2/3। এটা হচ্ছে এই রতন যায়, তাহলে রতন হচ্ছে যাবে 2c/3 হচ্ছে এত কিলোমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে এই দূরত্ব হচ্ছে পাভেল কত সময় লাগে অতিক্রম করতে। তাহলে এখান থেকে সুতরাং এখানে পাভেল নিড হচ্ছে এটাকে সময় হবে দূরত্ব যেটা 2c/3, এটা হচ্ছে দূরত্ব, এটাকে হচ্ছে টি দ্বারা, টি হচ্ছে তার সময় লাগছে, এই দূরত্বের সমান ভিটি বাই হচ্ছে 1/2, কারণ এখানে পাভেলের হচ্ছে গতিবেগ ছিল 1/2 কিলোমিটার পার হচ্ছে মিনিট। তাহলে এখান থেকে থাকে হলো 2c গুণন 2/3 সমান হচ্ছে 4c/3, অর্থাৎ সেই পরিমাণ দূরত্ব পাভেলের অতিক্রম করতে লাগবে হচ্ছে 4c/3, এটা হচ্ছে এত মিনিট। এটা হচ্ছে অ্যান্সার 4c/3। যে তারপর এখানে 47 নম্বর প্রশ্ন ছিল যে কানবান ইনকর্পোরেশন আর্ন বিডিটি, মানে একটা প্রতিষ্ঠান 47,000 টাকা ডিসেম্বরে হচ্ছে উপার্জন করে। এখানে হলো 12 মাসে অ্যাভারেজ আর্নিংটা হচ্ছে জানুয়ারি থেকে ডিসেম্বরে তার হচ্ছে মোটের উপরে গড়ে হচ্ছে 2500 টাকা কমে যায়। তাহলে এখানে নতুন অ্যাভারেজ আসলে কত ছিল। তাহলে এখানে সময়টা হচ্ছে 12 মাস এবং হচ্ছে ধরলাম এক্স পরিমাণে হলো উপার্জন করে, অ্যাভারেজ হচ্ছে এক্স পরিমাণে নতুন। তাহলে এখান থেকে হচ্ছে প্রথমে ছিল স্যার এক্স পরিমাণে, তারপরে গড়ে 2500 হচ্ছে টাকা বৃদ্ধি পাইছে। তাহলে এই বৃদ্ধি পাওয়াটা হচ্ছে টোটালটা 11 মাসে হয়েছে, যেহেতু 12 মাস টোটাল বলছে। তারপরে এখানে এই 12তম মাসে যে কানবান বলছে যে ইন ডিসেম্বর, এই ডিসেম্বর মাসে হচ্ছে 47,000 টাকা। তাহলে এখানে হচ্ছে এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এখানে হবে 12x ইকুয়াল 11x প্লাস এখানে গুণ করলে থাকে হচ্ছে 27,500 প্লাস হচ্ছে 47,000। তাহলে এখানে হচ্ছে এক্স 12x থেকে 11x ইকুয়াল থাকে হচ্ছে 74,500 টাকা। তার মানে এখানে হচ্ছে তার হচ্ছে নতুন অ্যাভারেজ ছিল 74,500 টাকা। এটা হবে হচ্ছে অ্যান্সার। 47 নম্বর প্রশ্ন ছিল যে এখানে হচ্ছে পি এন্ড কিউ আর পজিটিভ ইন্টিজার, দ্য ডিফারেন্স বিটুইন পি কিউ অ্যান্ড কিউ পি ইজ 3 টাইমস দ্য সাম অফ পি অ্যান্ড কিউ। এখানে হচ্ছে যে পি কিউ আর হচ্ছে কিউ পি, এটার ডিফারেন্সটা হচ্ছে তার যোগফলের 3 গুণ এবং যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার নয় পূর্ণ সংখ্যা। তাহলে এখানে হবে 3p প্লাস কিউ। এখন পি কিউ যদি হয় তাহলে এখানে সংখ্যাটা কি হবে, সংখ্যা হতে পারে হচ্ছে 10p প্লাস কিউ,
এখানে হতে পারে হচ্ছে 10Q প্লাস হচ্ছে P সমান হচ্ছে 3P প্লাস Q। এখন এখানে বলছে যে হাউ মেনি পেয়ার্স অফ P and Q আর পসিবল, এখানে কতগুলো সম্ভব। তাহলে এটা সমাধান করলে হবে এখানে হচ্ছে 10P প্লাস Q মাইনাস 10Q মাইনাস P ইকুয়াল হচ্ছে 3P প্লাস Q। তাহলে এখান থেকে হচ্ছে এপাশে থাকে হচ্ছে 9P মাইনাস 9Q ইকুয়াল হচ্ছে 3P প্লাস Q, বা এখানে হচ্ছে 3 যদি কমন না হয় তাহলে 3 3 কেটে যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 3P মাইনাস 3Q সমান হচ্ছে P প্লাস Q। তাহলে এখানে হচ্ছে P সমান হয় 2Q। এখন এখানে কিউর মান যদি বসানো যায়, যে কিউ সমান যদি এখানে 1 হয় তাহলে এখানে পির মান হবে 2। আবার যদি এখানে 2 বসানো যায় এটা পাবো হচ্ছে 4, এখানে 3 বসালে হবে হচ্ছে 6, তারপরে 4 বসালে পাবো হচ্ছে 8, 5 বসালে পাবো হচ্ছে 10, 6 বসালে পাবো হচ্ছে 12। কিন্তু এখানে বলছে যে কতগুলো জোড়া সম্ভব হবে, কারণ এখানে সংখ্যাটা হচ্ছে সংখ্যা আর এখানে বলছে অঙ্ক, তাহলে এখানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, 4 দুগুণ 8 পর্যন্ত এটা হচ্ছে তার পেয়ার হবে, যে 1 এবং 2, 1 2, তারপরে হচ্ছে 2 4 3 6, তারপর 4 8, মোট হবে কয়টা, এই 4টা জোড় হবে। তাহলে এখানে পসিবল সম্ভব অ্যান্সার হচ্ছে 4। আচ্ছা, তারপরে এখানে 48 নম্বর বলছে যে ফিওরা টেকনোলজিস অ্যাকোয়ার্ড, অর্থাৎ একটা টেকনোলজি প্রতিষ্ঠান 60টা হচ্ছে হার্ড ড্রাইভস সেল করে হচ্ছে 2400 টাকায়, এবং সেখানে হচ্ছে 20% মার্কআপ কস্ট প্রাইস, যেখানে লিখিত মূল্যের উপর 20% বেশি দেওয়া থাকে। আফটার 3 মান্থ 6 রিমেইন আনসল্ড, অর্থাৎ এখানে 3 মাস পরে 6টা আসলে বিক্রি করা হলো না, এবং হচ্ছে সেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছে 50% রিফান্ডে হচ্ছে ক্রয় মূল্যের ব্যাক দেওয়া হয়। তাহলে এখানে বলছে ফাইন্ড আউট ফলোরাস অ্যাপ্রক্সিমেট প্রফিট মার্জিন এট এ পার্সেন্টেজ। এখানে তাহলে সম্ভাব্য হচ্ছে প্রফিটটা কত হবে যদি এখানে 60টা হার্ড ড্রাইভ হচ্ছে বিক্রি করা হয়। আচ্ছা, এখানে 2400 টাকা হচ্ছে আমার মার্জিন ছিল 20%, সেখানে মার্কআপ ছিল, তাহলে এখানে আসলে অ্যাকচুয়ালি কস্ট প্রাইস কত হবে এটা আগে বের করতে হবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কস্ট প্রাইস হবে, সেলিং প্রাইস হচ্ছে 2400 টাকা, আর এখানে হচ্ছে কস্ট প্রাইস হবে 2400 টাকার, এখানে 20% এক্সট্রা আসে, তাহলে এখান থেকে 20% বাদ দিলে হবে হচ্ছে 2000 টাকা। আচ্ছা, তারপরে এটা হচ্ছে 60টার দাম, এখানে হচ্ছে 60টা হার্ড ড্রাইভস আমাকে বিক্রি করতে হবে, তাহলে এখানে 60টা যদি বিক্রি করি তাহলে এখান থেকে টোটাল কস্ট হবে, টোটাল কস্ট দাঁড়াবে হচ্ছে 60 গুণন প্রত্যেকটা দাম হচ্ছে 2000 টাকা করে, তাহলে এখানে নামবে হচ্ছে 1,20,000 টাকা। এখানে হচ্ছে 54টা, সেটা 6টা হচ্ছে আনসল্ড বিক্রি করা হয় নাই, তাহলে এখান থেকে বাকি থাকে হচ্ছে যে 6টা 54টা, সেটার হচ্ছে বিক্রয় মূল্য হবে, যে বাকি যে 6টা সেটা হবে হচ্ছে 54 গুণন হচ্ছে 2400, এটা গুণ করলে হবে হচ্ছে 1,29,600 টাকা। আর বাকি যে 6টা থাকে এখানে 6 আনসল্ড, এই 6 আনসল্ড হচ্ছে 50% হচ্ছে মূল্য যাবে, তাহলে এখান থেকে হচ্ছে 2000-এর গুণন হচ্ছে 50%, এটা হচ্ছে মোট 6টা, তাহলে এখানে থাকবে হচ্ছে 6000 টাকা। 6টা হচ্ছে 12,000 টাকা না বিক্রি করে এখানে হচ্ছে 6000 টাকা হবে, কারণ 50% হচ্ছে লস যাবে সেখানে। তাহলে এবার এই ক্ষেত্রে টোটালটা কি হবে, তাহলে টোটাল হবে হচ্ছে 1,29,600 যোগ হচ্ছে 6000, তাহলে এখানে থাকবে 1,35,600 টাকা।
তাহলে ছিল আমার হচ্ছে 1,20,000 টাকা, আর এখানে হচ্ছে 1,35,600 টাকা। তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং প্রফিট হচ্ছে 1,35,600 মাইনাস 1,20,000 বাই হচ্ছে জাস্ট পার্সেন্টেজ বের করতে হবে, গুণন হচ্ছে 100। এটা ব্যালেন্স হলে থাকে হচ্ছে 30%, অর্থাৎ 13% হচ্ছে তার প্রফিট হয়। এটা হচ্ছে হবে উত্তর, কিন্তু এখানে দেওয়া আছে 12.5%, এটা হবে নান, 13% হবে হচ্ছে প্রফিট। আচ্ছা, তারপরে এখানে 49 নম্বর বলছে যে মিস্টার ফারহান অ্যান্ড মিস্টার রফিক স্টার্ট ওয়ার্কিং ইন দ্য পার্ক অ্যালং সার্কুলার ট্র্যাক ফ্রম অপোজিট ডিরেকশন অ্যাট হচ্ছে 6:30 হচ্ছে তারা কি করে, একটা গোল সার্কুলার পার্কে, এরকম একটা পার্কে কি করে হাঁটা শুরু করে। এখানে ইফ দে ওয়ার্ক এক স্পিড অফ 2 রাউন্ড পার আওয়ার, এখানে ফারহান হচ্ছে ঘন্টায় 2 পাক এবং হচ্ছে রফিক 3 পাক দেয়। এখানে হচ্ছে ফারহান এবং রফিক, তাহলে টোটাল পাক হচ্ছে দেয় 2 পাক, এটা হচ্ছে দেয় 3 পাক। তাহলে এখানে হচ্ছে তারপর বলছে যে হাউ মেনি টাইমস দে উইল ক্রস ইচ আদার বাই হচ্ছে 8টা। তাহলে এখানে মোট পাক হচ্ছে 2 আর 3 হচ্ছে মোট 5 পাক, এবং এখানে হচ্ছে শুরু করে 6:30-এ এবং হচ্ছে 8টা পর্যন্ত। তাহলে এখানে গ্যাপ থাকে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 6:30 থাকে হচ্ছে 1 পয়েন্ট, এখানে 6:30 থেকে 8টা পর্যন্ত সময় হচ্ছে 1.5 ঘন্টা, তার মানে হচ্ছে 90 মিনিট। এখানে যদি মিনিটে দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে 90 মিনিট, এখানে ঘন্টায় কনভার্ট করতে হবে। তাহলে থাকে হচ্ছে 5 গুণন 3 বাই হচ্ছে 2, এখানে থাকে হচ্ছে 7.5। তার মানে এখানে হচ্ছে 8:30 1.5 ঘন্টায় তার একে অপরকে 7 বারের মতো হচ্ছে অতিক্রম করবে। তাহলে এখানে হচ্ছে 7.5 8 হবে না, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 7। তারপরে 50 নম্বর বলছে যে তেরাদত্তা নাম asked a team of workers to finish a task after 16 days 25% worker left, অর্থাৎ একটা কাজ করে দেওয়ার জন্য হচ্ছে করে কন্ট্যাক্ট করে, এবং সেখানে 16 দিন পরে 25% ওয়ার্কার লেফট এবং 25% ওয়ার্কার কাজ ফেলে চলে যায়, এবং অবশিষ্ট ওয়ার্কার একটা সেম নাম্বার অফ ডেজ টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক দ্যাট দ্য অরিজিনাল টিম উড হ্যাভ টেকেন টু কমপ্লিট, অর্থাৎ এখানে 16 দিন কাজ করার পরে 15% ওয়ার্কার চলে যায় এবং অবশিষ্ট কাজ হচ্ছে ওই ওয়ার্কারগুলো আগে যে ইনিশিয়াল যে ছিল সেই সমান পরিমাণ দিনে হচ্ছে শেষ করে। তাহলে এখন বলছে হাউ মেনি ডেজ ওয়াজ দ্য এন্টায়ার প্রজেক্ট ফাইনালি কমপ্লিটেড, এখানে আসলে প্রকৃতপক্ষে কত দিনে মোট কাজটি শেষ হয়েছিল। তাহলে এখানে 25% ওয়ার্কার লেফট, তাহলে এখানে ধরি, এখানে চিন্তা করলাম যে হচ্ছে টোটাল 100 ওয়ার্কার এখানে ছিল। তাহলে 100 ওয়ার্কার যদি এখানে থাকে, তাহলে এখানে চিন্তা করতে হবে যে 16 দিন তারা কাজ করছে। তাহলে 16 দিন যদি কাজ করে, তাহলে এখান থেকে চিন্তা করলাম যে 16 গুণন হচ্ছে 100, তাহলে হচ্ছে এটা কাজ করবে, করার পরে এখানে বাকি থাকবে 25%, মানে 25 জন চলে গেছে, বাকি থাকে হচ্ছে 75। চিন্তা করলাম এখানে 75 জন লোক এখানে দিনে কাজ করবে। তাহলে এই হচ্ছে 16 জন লোক যেটুকু করলো 100 জন লোক মিলে এই কাজটুকু, এবং এই 75 দিনে পরিমাণ করবে, এটা মিলে করবে হচ্ছে লোক ছিল আমার 100 জন এবং তারা হচ্ছে দিনে করবে। তাহলে এখান থেকে থাকে হচ্ছে 1600 প্লাস 75D ইকুয়াল হচ্ছে 100D। তাহলে এখানে ডির মানটা বের করতে হয়, তাহলে এখানে ডি সমান থাকবে হচ্ছে 75, তাহলে হচ্ছে 25D সমান হচ্ছে 1600, তাহলে এখানে ডির মান হবে 1600/25, এটা ব্যালেন্স করলে থাকে হচ্ছে 64। তাহলে এখান থেকে সুতরাং টোটাল ডেজ, তাহলে এখানে সুতরাং টোটাল প্রয়োজন হবে 64 প্লাস 16 হচ্ছে 80 দিন, অর্থাৎ কাজটা শেষ করতে 80 দিন হচ্ছে লাগবে। এটা হচ্ছে অ্যান্সার। তারপর এখানে বলছে যে ইফ দ্য ডিস্ট্রিবিউশন অফ এ মুভি ডিউরেশন ইজ সিমেট্রিক অ্যারাউন্ড এ মিন অফ 1.5 আওয়ার্স
এটা আসলে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানের একটা ম্যাথ। এখানে পরিসংখ্যান ডিপার্টমেন্ট যে যারা তারা এগুলো ভালো বুঝবে। এখানে সূত্রটা এরকম দেওয়া হয়েছে এখানে যে জেড ইকুয়াল, এখানে জেড হচ্ছে একটা ভেরিয়েবলের মতো, এখানে এরকম বলা হয়েছে যে হচ্ছে এক্স মাইনাস ইটা নিচে দেওয়া থাকে হচ্ছে সিগমা এরকম। এখানে এক্সটা হচ্ছে 110, এখন 110-এর কথা বলছে যে এখানে মুভি, তারপরে হচ্ছে এটার মান 1.5, এটা হচ্ছে ঘন্টায় করলে হবে, মিনিটে করলে 60 দ্বারা গুণ হবে। এবং এটা ইটার মান হচ্ছে এখানে 20 মিনিটে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে বিচ্যুতি বোঝায়, পরিসংখ্যানের একদম জেনুইন ম্যাথ। এটা হচ্ছে 20, তাহলে এখানে ব্যালেন্স করলে আর উপরে থাকে 20, নিচেও 20 হচ্ছে 1। এখানে একটা চার্ট, এদের যে র্যাঙ্কস দেওয়া থাকে সেই র্যাঙ্কের মান অনুসারে এরকম লেখা হয় যে 1 যখন থাকে তখন মান হয় এখানে 68। এটা না পারারও কথা, যারা স্ট্যাটিস্টিক্স বাদে ডিপার্টমেন্টের যেগুলা, এখান থেকে কল্পনায় 68, এখানে 2 দিলে থাকে হচ্ছে 34। তারপর এখানে হচ্ছে 16 দুগুণ 32, এখান থেকে হচ্ছে 16 হচ্ছে অ্যান্সার হয় যে বি নম্বর। আচ্ছা, তারপরে এখানে 52 নাম্বার যে আমির অ্যান্ড হান্নান ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 3 hours if they work alone. Hannan takes 3 times as long as Amir. How long Hannan take to finish the job alone? তাহলে এখানে হচ্ছে হান্নান takes 3 times as long as Amir, এখানে 3 নেয়, তাহলে এখানে হান্নান এবং আমিরের এটা হচ্ছে তাদের ইফিসিয়েন্সিটার কথা হবে এখানে, যে হান্নান টেক্স 3 টাইমস অ্যাজ লং এজ আমির থেকে 3 গুণ সময় বেশি নেয়, তার মানে ইফিসিয়েন্সি কম। তাহলে এখানে হান্নান এবং আমিরের ইফিসিয়েন্সি হবে হচ্ছে 1:3। তাহলে এখান থেকে সুতরাং তারা দুইজনে হচ্ছে 3 ঘন্টা নেয়, তাহলে এখানে অনুপাত ইফিসিয়েন্সি 1+3 ইন্টু হচ্ছে 3 গুণ কাজ করে। এখন এই কাজটা হচ্ছে যদি হান্নান করে তাহলে হান্নানের এফিসিয়েন্সি হচ্ছে 1 বাই হচ্ছে 1 সমান হচ্ছে 12, 4 3 4 12, 22 ডেজ। এবং যদি হান্নান 12 দিনে লাগে এবং আমিরের কথা যদি বলতো তাহলে এখানে আমিরের লাগতে হচ্ছে 4 গুণন 3 বাই হচ্ছে তার এফিসিয়েন্সি 3, ওর লাগতে হচ্ছে 4 দিন, কারণ এখানে ওর এফিসিয়েন্সি হচ্ছে 3, ওর সময় কম লাগবে, আর হান্নানের এফিসিয়েন্সি কম, এই জন্য সময় লাগবে বেশি। তাহলে এখানে হান্নানের লাগবে হচ্ছে 12 দিন, এটা 12 দিন। আচ্ছা, তারপরে এখানে 53 নাম্বার ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 7 এর উপর 11, তার উপর এখানে আছে 111, এখানে বলছে ডিভিজিবল বাই হচ্ছে 8 যদি হয় তাহলে এখানে অবশিষ্ট কত থাকবে। এখানে একটা লজিক যে এরকম যে 7 এর উপরে যখন পাওয়ারটা এখানে হলো 7, তারপর হচ্ছে 7 এর উপর যখন 2 থাকে এটা 49, তারপর হচ্ছে 7 এর উপর যখন 3 থাকে এটা হয় 343, 7 এর উপর 4 দিলে হয় হচ্ছে 2401। এবং সেখানে দেখা যায় যে এখানে এই 7 এর উপর পাওয়ারটা যখন হচ্ছে বেজোড় হয় তখন সেখানে হচ্ছে 7 অবশিষ্ট থাকে, এবং যখন পাওয়ারটা জোড় হয় সেখানে হচ্ছে এখানে হচ্ছে 1 অবশিষ্ট থাকে, এবং হচ্ছে যখন পাওয়ারটা জোড় হয় তখন সেখানে হচ্ছে 8 দ্বারা ভাগ করলে পরে 7 অবশিষ্ট থাকে। তাহলে এখানে 1 7, এখানে হচ্ছে 1, এখানে 8 দ্বারা ভাগ করলে এখানে 7 থাকে, এখানে 1 থাকে, এখানে হচ্ছে আবার 7 থাকে, তারপরে হচ্ছে 2401, এখানে 8 দ্বারা ভাগ করলে 1 থাকে। তাহলে এরকম হচ্ছে 7 1 7 1, এটা হচ্ছে 7, তারপরে আবার হচ্ছে 1 থাকে। যেমন এখান থেকে 49, একে যদি হচ্ছে 8 দ্বারা ভাগ করা যায় তাহলে এখান থেকে হচ্ছে 6 48, থাকে হচ্ছে এখানে 1, এটা হচ্ছে 1। আবার এখানে হচ্ছে 343 যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে এখানে হচ্ছে 7 অবশিষ্ট থাকে।
তাহলে এখানে সিস্টেমটা হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এখানে 7 অবশিষ্ট থাকে, আর জোড় সংখ্যা হলে 1 অবশিষ্ট থাকে। যেমন এখানে হচ্ছে 8 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে হচ্ছে এইটা যে 7 প্লাস হচ্ছে 7 সমান হচ্ছে 21, একে যদি 8 দ্বারা ভাগ করা যায় থাকে হচ্ছে 5। তার মানে পুরো সংখ্যাটাকে হচ্ছে 8 দ্বারা ভাগ করলে সেটা হচ্ছে 5 অবশিষ্ট থাকবে। আচ্ছা, তারপরে এখানে 54 নাম্বার যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট, এখানে 2 উপরে হচ্ছে 27, তারপর হচ্ছে 125, তার উপরে হচ্ছে কিউব। তাহলে এখান থেকে যেহেতু 5 দেওয়া আছে তাহলে 5 করলে থাকে হচ্ছে 5-এর উপরে 3 মানে হচ্ছে 3 3 9, তারপরে 5 এর উপরে হচ্ছে এখানে 18, তারপরে 4 এর উপরে 4 ইন্টু হচ্ছে 1024, তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার 2 গুণন হচ্ছে 2 পাওয়ার 10 মানে 1024 লেখা যাচ্ছে 2 পাওয়ার 12। তারপরে হচ্ছে ই নাম্বারটা 27 এর উপরে হচ্ছে 9, তাহলে এখানে 3 করলে লেখা যায় হচ্ছে 3, তার উপরে হচ্ছে 3 মানে হচ্ছে 27। এখন এর মধ্যে কম্পেয়ার করতে হবে যে আসলে বড় কোনটা। তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার 27, এখানে 2 পাওয়ার 12, তাহলে এটা তো ছোট, তাহলে এটা হচ্ছে এটা বাদ হয়ে যাবে, তাহলে এটা থেকে এটা হবে না, এটা থেকে ছোট। তারপর এখানে হচ্ছে 5 পাওয়ার 9, এখানে হচ্ছে 5 পাওয়ার 18, তাহলে এটার থেকে হচ্ছে এটা বড়। তাহলে এইবার 5 পাওয়ার 8 এবং হচ্ছে 3 পাওয়ার 7, তাহলে 5 পাওয়ার 8 এখানে হচ্ছে 3 3 9, এখানে 18, তাহলে এখানে যদি 5 এখান থেকে 2 কমন নেওয়া যায় তাহলে 5 এর উপরে হচ্ছে 2, তার উপরে 9 সমান হবে হচ্ছে 5, তার উপরে 9 দুগুণ 25, তার উপরে হচ্ছে থাকে 9, এখানে যদি 3 পাওয়ার 7 করি তাহলে 3 উপরে হচ্ছে 3, এখানে হচ্ছে 9, 3 নং 27, তাহলে এখানে হচ্ছে 3 3 27, তার উপরে হচ্ছে 9, তাহলে এখানে বেসটা হচ্ছে সমান, এখানেও 9, এটারও 9 এবং হচ্ছে এটারও 9, তাহলে এখানে মানটা হচ্ছে 27 আর এটা 25, তাহলে এখানে হচ্ছে 27টা বড়, এটা হচ্ছে অ্যান্সার হবে এই নাম্বারটা, এটা হচ্ছে লার্জেস্ট। আচ্ছা, তারপরে এখানে বলছে 55 নাম্বার যে এফ অফ এ মাইনাস 5 এবং জি অফ বি বি মাইনাস 5 মাইনাস বি হলে এটা এফ অফ এক্স, এটা মডুলাসের মধ্যে আছে, জি এফ অফ এক্স আছে কত হবে, তাহলে এখানে এক্স দিয়ে বোঝাচ্ছে, তাহলে এফ অফ এক্স সমান হবে হচ্ছে এক্স মাইনাস 5 এবং জি অফ এক্স হবে 5 মাইনাস এক্স, আর এফ অফ হচ্ছে এখানে জি অফ এক্স এর মান হচ্ছে 5 মাইনাস বি, তাহলে এখানে এফ অফ 5 মাইনাস এক্স এর মান হবে হচ্ছে 5 মাইনাস এক্স মাইনাস 5, কারণ এটা হচ্ছে জি অফ এক্স, এর মধ্যে আবার হচ্ছে ফাংশন, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে মানটা বসাই দিলে এইটা, তাহলে প্রথমে থাকে হচ্ছে এক্স মাইনাস 5 হচ্ছে মাইনাস জি অফ এর মান হচ্ছে 5 মাইনাস এক্স, আর এটার মান হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখন হচ্ছে এক্স মাইনাস 5 আর 5 মাইনাস এক্স, তাহলে হচ্ছে এক্স মাইনাস 5, এখান থেকে মাইনাস থাকে হচ্ছে এক্স মাইনাস 5, কারণ মডুলাসের মধ্যে সবসময় প্লাস হয়, প্লাস হচ্ছে মাইনাস এক্স, তাহলে এটা এক্স মাইনাস 5 এটা চলে গেল, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস এক্স, এইটা তাহলে মডুলাসের মধ্যে সবসময় পজিটিভ কাউন্ট করা হয়, তাহলে এখানে থাকে হচ্ছে এক্স, তাহলে এখানে আনসার হবে এক্স ই। আচ্ছা, তারপরে এখানে 56 নম্বর বলছে যে ফ্রম এ টোটাল অফ 4 ইঞ্জিনিয়ার্স অ্যান্ড 6 টেকনিশিয়ানস এ টিম অফ 3 হ্যাজ টু বি মেড, 6 জন
টেকনিশিয়ান এবং 4 জন ইঞ্জিনিয়ার থেকে 3 জন একটা কমিটি গঠন করা হবে, যেখানে অবশ্যই একটা ইঞ্জিনিয়ার থাকবেই অ্যাটলিস্ট কমপক্ষে। হাউ মেনি সাচ টিম আর পসিবল? তাহলে এখানে টোটাল হচ্ছে 4 জন ইঞ্জিনিয়ার 6 জন, তাহলে এখানে টোটাল হবে 6 4 10। তাহলে এখানে কয়ভাবে গঠন করা যাবে? অ্যাটলিস্ট 1 ইঞ্জিনিয়ার থাকতেই হবে। তাহলে টোটাল হচ্ছে 10। এখানে কম্বিনেশন করতে হবে, এটা হচ্ছে টোটাল। তার মধ্যে থেকে হচ্ছে অ্যাটলিস্ট একটা ইঞ্জিনিয়ার থাকতেই হবে। এখানে হচ্ছে 6 জন হচ্ছে টেকনিশিয়ান, এখান থেকে যদি বাদ দেওয়া যায় তাহলে এখানে থাকে 120 মাইনাস 20 সমান 100 হয়। একজন অ্যাটলিস্ট একটা করে ইঞ্জিনিয়ার থাকবেই সেই হিসাবে। আবার এখানে এই পদ্ধতিতে না করে যে এখানে ইঞ্জিনিয়ার আর হচ্ছে টেকনিশিয়ান কল্পনা করা যায়, যেখানে হচ্ছে ইঞ্জিনিয়ার প্রথমে মনে করলাম 3 জন, তাহলে এখানে হচ্ছে টেকনিশিয়ান লাগবে না, কারণ অ্যাটলিস্ট বলছে ইঞ্জিনিয়ারের কথা। তারপর যদি 2 জন লাগে তাহলে একজন হচ্ছে টেকনিশিয়ান লাগবে, এবং একজন ইঞ্জিনিয়ার হলে 3 জন 2 জন টেকনিশিয়ান লাগবে। তাহলে এখানে হচ্ছে 4 কম্বিনেশন 3, 4 কম্বিনেশন 2, 4 কম্বিনেশন 1, এখানে হচ্ছে 6 কম্বিনেশন 1, 6 কম্বিনেশন 2। এটা জাস্ট গুণ করলে পরে অ্যান্সার হবে হচ্ছে গুণ করে যোগ করলে 100 হবে অ্যান্সার। আচ্ছা, এটা হবে 100 অ্যান্সার, এভাবে করা যাবে। তারপরে 57 নাম্বার, এ রেক্ট্যাঙ্গুলার ফিশ ট্যাঙ্ক ইজ ডাইমেনশন 80 গুণন 60, তাদের হচ্ছে একটা ভলিউম দেওয়া আছে, আয়তন। তারপর বলছে ট্যাপ এ এট দ্য রেট অফ, অর্থাৎ প্রতি 2 মিনিটে হচ্ছে এত আয়তন হচ্ছে পূর্ণ করতে পারে, এখান থেকে যে হচ্ছে 680। তাহলে এখানে 1 মিনিটে পার মিনিটে কত হবে? 2 মিনিটে যদি 680 সেন্টিমিটার কিউব করে, তাহলে 1 মিনিটে 2 মিনিটে করবে হচ্ছে 680/2, তাহলে এখানে 1 মিনিটে হবে হচ্ছে 340। আর এখান থেকে হচ্ছে এমটি দ্য ট্যাপ অ্যাট হচ্ছে 140 সেন্টিমিটার কিউব হচ্ছে প্রতি মিনিটে করে, তাহলে এখানে অবশিষ্ট থাকে, রেস্ট থাকে, যে হচ্ছে অবশিষ্ট 340 মাইনাস 140, তাহলে হচ্ছে থাকে 200 সেন্টিমিটার কিউব হচ্ছে অবশিষ্ট থাকে। এবার এটা হচ্ছে 1/3 পূর্ণ করতে হবে। তার ডাইমেনশন ছিল হচ্ছে 80 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার এবং হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে এখান থেকে সুতরাং তার ভলিউমটা হচ্ছে ক্ষেত্র আয়তনটা 80 গুণন হচ্ছে 60 গুণন 15, এবং সেটা হচ্ছে থাকবে, অবশিষ্ট থাকবে 200 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে থাকে হচ্ছে 360। এবার এখান থেকে এটার 1/3 অফ ক্যাপাসিটি, তাহলে 330 এর 1/3 বলতে হচ্ছে 120 হচ্ছে মিনিট লাগবে। তাহলে 120 মিনিট সমান হচ্ছে 120 ভাগ হচ্ছে 60 সমান হচ্ছে 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা সময় লাগবে। তাহলে শুরু করছিল হচ্ছে 2 আওয়ার্স, এখানে দুইটা হচ্ছে at the every rectangular feet, 2টা 30-এ হচ্ছে যদি শুরু করে, তাহলে এখান থেকে 1/3 হচ্ছে পূরণ করতে আরো 2 ঘন্টা সময় লাগবে। তাহলে 2টা 30 আর এখান থেকে হচ্ছে 2 ঘন্টা যোগ হবে, অর্থাৎ সময় হবে 4:30, 4:30 PM। এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে 58 নাম্বার বলছে যে 9 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 15 সেন্টিমিটার ব্লক অফ আইস ইজ মেল্ট, গলানো হলো একটা কিউব, আইস কিউব ঘনকের। তাহলে সারফেস এরিয়া অফ 2 সাইডস অফ দ্য কিউব ইজ 72। তাহলে এখানে দুইটা যদি 72 হয় তাহলে একটা হবে 36। তাহলে এখানে হচ্ছে ধারের দৈর্ঘ্য হচ্ছে √6 করলে 6 হয়, এটা হচ্ছে ধার বা এজ। তাহলে এখানে হচ্ছে সুতরাং এই যে কিউব ফরম্যাটটা যেটা দিয়ে হচ্ছে সাইড, তাহলে এখানে তার ক্ষেত্রফল হবে, আয়তন হবে হচ্ছে 6 গুণন 6 গুণন 6, এবং যেটা কিউব ফরম্যাট ছিল তার হচ্ছে ভলিউম হচ্ছে 9 গুণন 8 গুণন 15।
এটা হচ্ছে আইস কিউবের যে হচ্ছে ভলিউমটা সেটা, তাহলে কাটাকাটি করলে 5টা থাকে, অর্থাৎ এই আয়তনকে হচ্ছে এই 6 আয়তনের হচ্ছে ফরম্যাট দ্বারা, কিউব দ্বারা হচ্ছে 5টা গঠন করা যাবে। এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে 59 নাম্বার ছিল যে ইফ দ্য সামেশন অফ রুটস অফ টু ইন্টিজার রুট 11 প্লাস হচ্ছে 8 √2, তো হোয়াট ইজ দ্য সামেশন অফ স্কোয়ার অফ দিস টু ইন্টিজার। এখানে ছিল হচ্ছে যে রুট ওভার 11 প্লাস 8 √2, এটা হচ্ছে ছিল সংখ্যা। এখন এটাকে যদি ধরি আমি যে এখানে রুট হচ্ছে এক্স প্লাস হচ্ছে রুট ওয়াই সমান এইটা, ওই পাশে যদি স্কোয়ার করে দেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে রুট এক্স স্কোয়ার, তাহলে এখানে থাকবে a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র ভাষা থাকে এক্স প্লাস ওয়াই, 2 হচ্ছে রুট ওভার এক্স ওয়াই সমান, এটা উঠাই গেলে থাকে হচ্ছে 11 প্লাস 8 √2। তাহলে এখন x প্লাস ওয়াই এর মানটা এখান থেকে লেখা যায়, x প্লাস ওয়াই সমান হচ্ছে 11 এবং 2 রুট ওভার হচ্ছে এক্স ওয়াই সমান 8 √2, তাহলে এখানে হচ্ছে রুট এক্স ওয়াই করলে থাকে হচ্ছে 4 √2। তাহলে এবার দুই পাশে যদি বর্গ করা যায় তাহলে এখান থেকে এক্স ওয়াই সমান থাকবে হচ্ছে 4 × 16 গুণন 2 হচ্ছে 32। তাহলে এখন হচ্ছে যদি মান বসানো যায় যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এখানে হবে হচ্ছে a প্লাস বির মান 11 প্লাস মাইনাস হচ্ছে 2 গুণন 32, তাহলে এখানে থাকবে 121 মাইনাস 64, তাহলে এখানে বিয়োগ করলে থাকে 57, অর্থাৎ তাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এর মান হবে হচ্ছে 57, এটা অ্যান্সার। তারপরে 60 নম্বর প্রশ্ন ছিল যে রাইসা টুক 1 কাপ অফ হাফ অলিভ অ্যান্ড হাফ ভিনেগার অ্যান্ড পোর ইনটু এ জার, অর্থাৎ রাইসা হচ্ছে 1 কাপের হচ্ছে হাফ কাপ অলিভ নিল এবং হচ্ছে হাফ ভিনেগার নিল, অ্যান্ড সেটা হচ্ছে একটা জারের মধ্যে ঢাললো, দ্যাট হ্যাজ ইকুয়াল পার্টস অফ অলিভ অয়েল, যেটা সমান পরিমাণ অলিভ অয়েল, ভিনেগার এবং ওয়াটার ছিল। তাহলে এখানে হচ্ছে ইফ এ রেজাল্ট ইজ 3 কাপ মিক্সচার অফ সালাদ অফ ড্রেসিং, যদি এখানে 3 কাপ সালাদ প্রস্তুত করা হয় তাহলে এখানে হোয়াট পোর্শন অফ ড্রেসিং ইজ অলিভ অয়েল, তাহলে সেখানে মিক্সচার হচ্ছে অলিভ অয়েলটা কতটুকু। তাহলে এখানে হচ্ছে কাপ হচ্ছে 3টা, 3 কাপ। আচ্ছা ধরে নেই এখান থেকে হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে যেহেতু অর্ধেক বলছে 3, তাহলে এখানে হচ্ছে 6 করে ধরে নিলাম যে হচ্ছে ক্যাপাসিটি 6, তাহলে এখানে হচ্ছে টোটাল হবে হচ্ছে 18 লিটার। এবার এখানে বলছে যে হাফ অফ 1 কাপ হাফ অলিভ এবং অলিভ অয়েল এবং হচ্ছে হাফ ভিনেগার, তাহলে এখান থেকে হচ্ছে 1 কাপে যদি চিন্তা করি প্রথম কাপে, তাহলে এখানে হচ্ছে অলিভ অয়েল এবং হচ্ছে ভিনেগার অর্ধেক করে, তাহলে হচ্ছে যদি 6 হয় অর্ধেক করে এখানে থাকবে হচ্ছে 3 অলিভ অয়েল এবং ভিনেগার হচ্ছে 3 থাকবে, এবং হচ্ছে 2 নাম্বার কাপে 2 কাপে থাকবে হচ্ছে, তাহলে 3 3 6 থাকে, তাহলে এখানে 18 লিটার থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 12 লিটার। এবং এখানে বলছে যে সমান পরিমাণে ভিনেগার ইফ দ্য রেজাল্ট কাপ অফ মিক্সার, এই যে ইকুয়াল পার্টস, এটা হচ্ছে অলিভ অয়েল ভিনেগার এবং হচ্ছে ওয়াটার সমান পরিমাণে আছে, তাহলে এখানে সমান পরিমাণ থাকলে যে 12 লিটার বাসে, তাহলে এখানে হচ্ছে অলিভ অয়েল থাকবে হচ্ছে 4, ভিনেগার এবং হচ্ছে ওয়াটার, এটা ওয়াটার হচ্ছে 4 লিটার থাকবে। তাহলে এখানে টোটাল যোগ করলে হবে এখানে হচ্ছে এটা 7, এটা হবে 7, এটা 4, তাহলে এখানে ভিনেগারের বলছে যে ড্রেসিং অফ অলিভ অয়েল, তাহলে এখানে অলিভ অয়েল থাকবে, তাহলে সুতরাং অলিভ অয়েলের ফ্র্যাকশনটা হবে মোট 7 7 14, 14 আর 4 হচ্ছে 18, 18 ভাগের হচ্ছে এখানে 3 ভাগ আর এখানে 4 ভাগ হচ্ছে 7 ভাগ অলিভ অয়েল থাকবে,
তারপরে ভিনেগারও থাকবে হচ্ছে 7 বাই হচ্ছে 18 এবং ওয়াটার থাকবে এটা হচ্ছে 4 বাই 18 অর্থাৎ 2 বাই 9 তিনটেই দেখালাম। তাহলে এখানে হচ্ছে অলিভ অয়েল থাকে 7 বাই 18, তার ফ্র্যাকশনটা হবে 7 বাই 18। তারপরে এখানে একটা সিরিজ দিচ্ছে যে 2731, এটা হচ্ছে মানে এখানে এ ই আই ও ইউ হচ্ছে ভাবেল, এখানে উল্টা দিক থেকে গেছে, তাহলে হয় হচ্ছে 11। যদি এখানে এক চিন্তা করে এ ই আই ও ইউ। আচ্ছা, তারপরে 62 নম্বর বলছে অ্যাভারেজ অফ 6 নন জিরো পজিটিভ ইন্টিজার্স অ্যাজ অ্যাভারেজ, এখানে এ বি সি ডি ই এবং হচ্ছে এফ 15 হচ্ছে এবং মিডিয়ান 18, তাহলে এখানে মধ্যক হচ্ছে 18, তাহলে মধ্যক 18 বলতে এই সি এবং ডি এর হচ্ছে 18 হলে পরে দুইটা যদি যোগ করা যায় তাহলে টোটাল হবে 18 গুণন 2 সমান হচ্ছে 36 এবং হচ্ছে 15টার যদি গড়ে 6টার সংখ্যার 15, তাহলে এখানে মোট হবে হচ্ছে 6×15 90। তারপর বলছে যে the maximum possible value of the largest of the 6 integers, ছটার মধ্যে সব থেকে বড় সংখ্যাটি কত হতে পারে। তাহলে এটা 36 হয়, তাহলে এটা ধরলাম এখানে যেহেতু নন পজিটিভ বলছে, 0 না এখানে, একের থেকে বড়, তাহলে এটা 1 ধরলাম। তাহলে এখানে হচ্ছে 36 37 38, এই তিনটা যোগ করে যে 1 2 3 4 চারটা সংখ্যা হচ্ছে 38 হয়। তাহলে এখানে 90 থেকে 38 বিয়োগ করলে থাকে হচ্ছে 52, তাহলে এই দুইটা সংখ্যার মধ্যে 52 আছে, তাহলে এটা কত ভাগ করা যায়। একটা হচ্ছে যদি 20 ধরি, তাহলে আর একটা হচ্ছে 52 32, তাহলে এটা 32 হতে পারে, তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 32 হতে পারে, এটাও অ্যান্সার। তারপরে এখানে বলছে যে আরিফস টয়োটা ক্রস এভারেজ 25 লিটার্স ইনসাইড 40 কিলোমিটার পার লিটার অন হাইওয়ে ইয়েস্টারডে হি ডব হিজ, অর্থাৎ আরিফের টয়োটার হচ্ছে 25 কিলোমিটার যায় হচ্ছে প্রতি লিটারে এবং হচ্ছে হাইওয়েতে যায় 40 কিলোমিটার পার লিটারে। গতকালকে সে হচ্ছে গুলশান অফিস থেকে, ফ্যাক্টরি থেকে গুলশান অফিস আছে 105 কিলোমিটার দূরে যেটা, এবং হলো গুগল ম্যাপ দেখায় হি ড্রপ 25 কিলোমিটার অফ হিজ ডিস্টেন্স, তাহলে এখানে হচ্ছে 105 কিলোমিটার এবং সে হচ্ছে 25 কিলোমিটার হচ্ছে গিয়েছে, তাহলে এখানে হলো থাকে 80। এখানে বলছে যে একটা হাইওয়ে এবং একটা লোকাল অফিস ঢাকার হচ্ছে বাইরে যে কোনো হোক, তারপর গুলশানের, তাহলে এখানে হচ্ছে 80 এবং এই 80 কিলোমিটার সে গিয়েছে, তার গতিবেগ ছিল হচ্ছে 40, তাহলে এখানে 40 যদি হয় তাহলে এখান থেকে হচ্ছে 2 লিটার করে লাগবে এবং হচ্ছে বাকি 25, এটার গতিবেগ ছিল হচ্ছে 25, তাহলে ওখানে হচ্ছে 1 লিটার করে যাবে, তাহলে টোটাল কত হবে। তাহলে টোটাল হচ্ছে দূরত্ব ছিল আমার 105 এবং মোট হচ্ছে 2 + 1, তাহলে এখানে হচ্ছে 105/3 সমান 35 হচ্ছে কিলোমিটার পার লিটার, অর্থাৎ 35 কিলোমিটার প্রতি লিটারে যাবে, এটা হচ্ছে অ্যান্সার। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, অনেক সমাধান। তারপর এখানে 2 উপরে x প্লাস 2 উপরে y সমান এখান থেকে 2 উপরে হচ্ছে 2 তাহলে এখানে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x প্লাস y, x প্লাস y এর হচ্ছে ভ্যালু কত হবে। তাহলে এখানে যদি 2 পাওয়ার x কমন নেওয়া যায় তাহলে এখানে থাকে হচ্ছে 1 প্লাস 2 পাওয়ার y 2 পাওয়ার x সমান 2 পাওয়ার হচ্ছে 2 তারপর এখানে হচ্ছে থাকে 1 প্লাস, এটা সুযোগের নিয়মে উপরে নিয়ে গেলে হবে হচ্ছে y মাইনাস x, আর এটার পাশে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ মানে বিয়োগ, তাহলে 2 পাওয়ার কত হবে 2 পাওয়ার 22 মাইনাস x, বা এখানে 1 ইকুয়াল থাকে হচ্ছে 2 পাওয়ার 22 মাইনাস x মাইনাস 2 পাওয়ার y মাইনাস x। আচ্ছা, এখন চিন্তা করি যে এখানে হচ্ছে 1, তাহলে 1 বলতে এখানে যদি এরকম হয় লেখা যায় যে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 2 পাওয়ার 1 মাইনাস 2 পাওয়ার 0, অর্থাৎ 2 পাওয়ার 0 মানে হচ্ছে নট মানে 1, তাহলে এখান থেকে সুতরাং লেখা যাবে, তাহলে এখানে
সুতরাং 22 মাইনাস এক্স, এই যে 22 মাইনাস এক্স এটা সমান হচ্ছে 1 লেখা যাবে, এবং হচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান হচ্ছে 0 লেখা যাবে। তাহলে ওয়াই সমান কত হবে এখানে এক্স, এবং এখানে এক্স এর মান হবে 21। তাহলে এক্স এর মান যদি 21 হয় তাহলে এখানে এক্স সমান সমান ওয়াই, তাহলে এখানে হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান 21 প্লাস 21 সমান 42, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর মান হবে 42। তারপরে এই ছিল হচ্ছে এনএসএ রেজিস্ট্যান্ট রিঅ্যাক্টরের টোটাল এমসিকিউ সলিউশন। ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।